পাবনা আমিনপুর থানায় সিএনজি চালক ইমরান হত্যা মামলায় ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের জেল। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা আমিনপুর থানায় সিএনজি চালক ইমরান হত্যা মামলায় ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের জেল দিয়েছে পাবনা স্পেশাল জজ আদালত। ১২ই অগাস্ট দুপুরে পাবনা স্পেশাল বিশেষ জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ আহসান তারেক দুপুরে এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক পিপি। আসামিদের মধ্যে জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম, লোকমানের ছেলে মুকসেদ আলী, ফজলুর ছেলে মুক্তার হোসেন ৩ জন উপস্থিত ছিলেন। বাকি ২ জন রাজনারায়ণপুর গ্রামের বাছেদের ছেলে আপেল মাহমুদ এবং মজিদের ছেলে জাহিদ পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১৪ই জুলাই রাতে ইমরানকে ফোন করে সিএনজি ভাড়া নেয় জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আবুল কালাম কাশীনাথপুর বাজার থেকে তার সহযোগী ৪ জনকে তুলে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। ঘটনার একদিন পর আমিনপুর থানার চক কৃষ্ণপুর মুজিব বাঁধের পাশে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে বিষয়টি জানাজানি হলে নিহত ইমরানের বাবা কালু সর্দার তার ছেলে ইমরানের লাশ বলে শনাক্ত করেন। পরে ইমরানের বাবা কালু সর্দার আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার প্রধান আসামি আবুল কালামকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়। দীর্ঘ ১০ বছর মামলা পরিচালনা করে বিচারক সাক্ষী সাবুত বিশ্লেষণ করে এই রায় দেন।